বিশ্বকাপ না খেললে বাংলাদেশের গুনতে হবে কমপক্ষে 500 কোটি টাকার ক্ষতি। একই সাথে কূটনৈতিকভাবেও নানা ক্ষতির মুখে পড়বে টাইগাররা। অর্থনৈতিক সামাজিকভাবে ক্ষতির পরিমাণ বাড়তে পারে আরো। সব মিলিয়ে বিশ্বকাপ না খেলায় বেশ অনেক দিক থেকেই ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। কি কি সেই সম্ভাব্য ক্ষতি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত অনেকটা এসে গেছে, ভারতে যাবে না বাংলাদেশ দল। আইসিসিও জানিয়েছে বাংলাদেশকে খেলতে হবে ভারতে। তাই বাংলাদেশের যে বিশ্বকাপ খেলা হবে না তা অনেকটাই নিশ্চিত। এ সময় বিকল্প টুর্নামেন্টের ভাবনাও ভেবে রেখেছে বিসিবি। এমনকি আইসিসির পক্ষ থেকেও আছে ব্যাকআপ দল। কিন্তু আদতে ক্ষতি হবে কার? বাংলাদেশের ক্ষতি হলেও সেটা পরিমাণ কত, এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো। সেখানে তারা জানায় বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হবে, যার অঙ্কটা দাঁড়াতে পারে 500 কোটি টাকাতেও। এর বাইরে কূটনৈতিক, সামাজিক ও ক্রিকেটীয় দিক থেকেও পিছিয়ে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপ না খেললে অংশগ্রহণ ফিয়ের 3,66,00,000 টাকা পাবে না বাংলাদেশ। এর বাইরে প্রাইজ মানি থেকে হারাবে বড় অর্থ। এই বিশ্বকাপে ন্যূনতম 2 ম্যাচে ফেভারিট ছিল বাংলাদেশ, জিততে পারত 3 বা 4 ম্যাচে। এছাড়াও গত আসরে সুপার 8-এ খেলা বাংলাদেশের এবারও ছিল সেই সুযোগ। ফলে ম্যাচ জয়ের সুপার 8-এ যাওয়ার প্রাইজ মানিটাও হারাবে বাংলাদেশ দল। এছাড়াও খেলোয়াড়রাও ম্যান অব দ্য ম্যাচ বা অন্যান্য পুরস্কারের অর্থ থেকে হবেন বঞ্চিত। আইসিসি থেকে বাৎসরিক বাংলাদেশ পায় 330 কোটি টাকা। এই বিশাল অঙ্ক হারাবার সম্ভাবনা থাকবে। যদিও বিশ্বকাপ না খেললেই এই অর্থ হারাবে বাংলাদেশ এমন নয়, তবে বাংলাদেশকে মার প্যাচে চাইলে অর্থ বঞ্চিত করতে পারে আইসিসি, যা বাংলাদেশের মোট আয়ের অর্ধেকের বেশি। প্রায় 60% বাংলাদেশ আয় করে এই খাতে। বাংলাদেশ বিশ্বকাপ না খেললে দেশীয় অনেক স্পন্সরের কাছ থেকে অর্থ হারাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের জন্য বাংলাদেশ নিঃসন্দেহে অনেক স্পন্সর পাবে। বিশ্বকাপ না খেললে সেটা নিয়ে থাকবে শঙ্কা। এর বাইরে আগামী দিনে ক্রিকেটের অনিশ্চয়তায় সরে যেতে চাইবে অনেক স্পন্সর। এমন অবস্থায় 100 কোটি টাকা সংকটের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংখ্যাটা বাড়তে পারে নানা সময়ে। কূটনৈতিকভাবে বিশেষ চাপে পড়বে বাংলাদেশ। আইসিসির সুনজরে থাকবে না তারা। 2028 সালের বাজেটে বাংলাদেশের অর্থপ্রাপ্তি কমে যাবে। এর বাইরে বড় দলগুলোর সাথে সিরিজ বন্টনে বাংলাদেশকে অবজ্ঞা করবে আইসিসি। এমনিতে ভালো দলরা বাংলাদেশে কম আসে, তবে এবার সেটার পরিমাণ কমবে আরো। এশিয়া কাপ দ্বিপাক্ষিক সিরিজ পড়বে হুমকির মুখে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশের ভেন্যু সংকটে এশিয়া কাপ আগামী দিনে হবে অনিশ্চিত আসর। ক্রিকেটের বড় অংশের দর্শক থাকে এশিয়া কাপে। সেই আসর না হওয়া বা বাংলাদেশ বা ভারতের না থাকা এশিয়া কাপে পড়বে বড় প্রভাব। সব মিলিয়ে কম বেশি অনেক ক্ষতির সামনে পড়বে বাংলাদেশ। এই ক্ষতি কিভাবে সামলে ওঠে বাংলাদেশ ক্রিকেট, এটাই এখন দেখার বিষয়।